যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন। কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপরে, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। ওই মানুষটার গুরুত্ব কখনো কম দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়। মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায়, হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে, আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেয়া মানুষগুলি হচ্ছে আপনার আসল বন্ধু, কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায়। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। সম্পর্ক মনের মাঝে থাকা দরকার, কথার মাঝে নয়। আর অভিমান কথার মাঝে থাকা দরকার, মনের মাঝে নয়। একদিন না একদিন আপনিও আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, কারণ আঘাত কোনো বিষয় নয়, যা পেলে আপনি মরে যাবেন। মানুষ যখন ভুল করে তখন সে আগে পেছনে ডানে বামে সবখানেই দেখতে পায়, শুধু উপরে দেখতে ভুলে যায়। যতদিন আপনি আপনার সব থেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না, ততদিন আপনি আপনার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবেন না। খুশিতে থাকার একটি মন্ত্র আছে, আর তা হলো আশা কেবল নিজের উপরে রাখুন, অন্যের উপরে নয়। তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার উদ্দেশ্য খারাপ। নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন, যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নিবেন সেই কেবল আপনার আপনজন। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কম হতে থাকে, তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ খুব সুন্দর করে বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতেই পারবেন না। ভালো যদি হতে হয় তবে নিজের বাবা মা এবং উপরওয়ালার চোখে ভালো হন। পৃথিবীর বাকি লোকের কি আসে যায়, এরা তো আপনার সফলতা দেখে হিংসা করবে আর অসফলতায় মজা উড়াবে। কখনো অহংকার করবেন না, কারণ সময়, পরিচয় এবং সম্পদ কখন শেষ হয়ে যাবে আপনি তা বুঝতেই পারবেন না। আপনি খুশিতে আছেন ভালো কথা, কিন্তু আপনার কারণে কেউ খুশিতে আছে এটা অনেক বড় ভালো কথা। ভালোবাসা সত্যি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কেউ তো ভালো না বেসে অনেক ভালোবাসা পায়, আর কেউ অনেক ভালোবাসার পরেও একাই রয়ে যায়। ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি? যদি আপনি কোনো ফুলকে পছন্দ করেন তবে আপনি সেটিকে গাছ থেকে ছিঁড়ে আপনার কাছে রাখতে চাইবেন, কিন্তু যদি আপনি ফুলটিকে ভালোবাসেন তবে তাকে না ছিঁড়ে রোজ সেটিতে পানি দেবেন। আমার কথা যদি শোনেন তাহলে বলবো প্রাণ খুলে বাঁচুন, কারণ বয়স এবং লোকের কথা ভাবলে কেবল ভাবতেই থাকবেন। পৃথিবীতে এসেছেন তাহলে কিছু করে যান, তা না হলে জীবন্ত পশুরাও পার করে। বিশ্বাস কথাটির মাঝে বিষও আছে, আবার আশাও আছে, তাই এটা আপনার উপরে নির্ভর করে আপনি কোনটা বেছে নেবেন। কখনোই তার মনে কষ্ট দেবেন না যে আপনাকে সত্যি ভালোবাসে। হয়তো সে আপনার যোগ্য নয়, কিন্তু সেও তো একটা মানুষ। আপনার হাতের সাহায্যে করা দান এবং মুখের সাহায্যে নেওয়া উপরওয়ালার নাম কখনো বিফলে যাবে না। জীবনে তিনটি কথা সবসময় মেনে চলবেন। 1, তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যাকে আপনি সত্যি ভালোবাসেন। 2, কখনোই তাকে ছেড়ে দেবেন না যে আপনাকে ভালোবাসে। নাম্বার 3, তাকে কখনোই মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে। ধৈর্য এবং সহ্য এটা কোনো দুর্বলতা নয়, এটা তো মনের ভেতরের ক্ষমতা, যা কেবল মহান লোকের ভেতরেই থাকে। না, কারোর দোয়া ফালতু নয়, আর না কারোর বদদোয়া। যখনই নিজের ভেতরে অহংকার আসবে তখনই একবার কবরস্থান থেকে ঘুরে আসুন। যখনই উপরওয়ালাকে ধন্যবাদ দিতে মন চাইবে তখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দিন। যখনই নিজের শক্তি নিয়ে অহংকার হবে তখনই একবার বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসুন। আর যখনই আপনার মধ্যে শ্রদ্ধা আসবে তখন সেবা করুন বাবা মায়ের। জীবনের কেবল একটাই নিয়ম রাখুন, সোজা কথা বলুন, সত্য কথা বলুন এবং সামনে বলুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নগর বায়োস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।